আজকেও বাংলাদেশ সহ গোটা বিশ্বের বুকে যারা এই মুসলমানদের বিপক্ষে যাবে, কালিমার বিপক্ষে যাবে, ইসলামী রাষ্ট্রের বিপক্ষে কথা বলবে, মুসলমানদের আন্দোলনের বিপক্ষে কথা বলবে, হুজুরদের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনেই তাদেরকে জুতা পিটা করবে, জুতা পিটা করবে, জুতা পিটা করবে। ঠিক কিনা বলেন? বামনগাছা নুরানি পাড়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল, এ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকে মাহফিল যারা ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন, মাদ্রাসার কমিটিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিবৃন্দ, কচিকাঁচা সোনামণিরা, পর্দার আড়ালে জনম দুঃখিনী মা ও বোনেরা, যতদূর পর্যন্ত আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে, সকল স্তরের সকল মানুষকে জানাচ্ছি ইসলামিক সম্ভাষণে শান্তির বার্তা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, সংক্ষিপ্তভাবে দরুদ ও সালাম পূরণ করি সেই বিশ্ব মানবতার দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে মহামানব একটি অল্প সময়ের ব্যবধানে একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, যে সমাজের আগের যুগকে বলা হতো আয়ামে জাহিলিয়াতের যুগ। সেই সমাজে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, নারীদেরকে হত্যা করা হতো, নারীদেরকে শেষ করে দেওয়া হতো, এমনকি যাদের কন্যা সন্তান জন্মগ্রহণ করত তারা মনে করত এই সমাজে আমাদের নাক কেটে গেল। সেই সমাজকে দূরীভূত করে, সেই জাহিলিয়াতপূর্ণ সমাজকে প্রত্যাখ্যান করে একটি বিপ্লব সাধন করলেন যে মানব, সেই মহামানবের তরে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের খেদমতে আজকে যে সাবজেক্টটা নিয়ে এসেছি আমি, সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র ব্যবস্থা। এর আগে আমরা পবিত্র কালামুল্লাহ থেকে একটু সূচনা টেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলেছেন, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, আলিফ লাম রা, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা, কিতাবুন আনসালনা, আপনার প্রতি এই কিতাব এই মর্মে এই জন্য নাজিল করা হয়েছে যাতে করে আপনি মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথে আনতে পারেন। সমাজ যখন জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত, ঠিক তখনই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষদেরকে পথ দেখানোর জন্য একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা করলেন, যে প্রতিষ্ঠাকে বলা হয়েছে কোরআনুল কারীমের ভাষায় নূরের সমাজ। আর এই নূরের সমাজটা ব্যাপকভাবে যিনি বিস্তৃত করেছিলেন তিনি ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর নবীর নবীয়তির যুগের সমাপ্তির পরে সকলে মিলে ঐক্য তৈরি করে, ইজমা তৈরি করে খলিফা নির্বাচন করলো। আর সেই খলিফাটা হলো বিশ্বজাহানের সর্বশ্রেষ্ঠ খলিফা, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূলুল্লাহ সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অল্প কিছুদিন রাষ্ট্র পরিচালনা করলেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন আমার পরে যেমন মুসলমানদের বিভিন্ন ত্রুটি বিচ্যুতি হচ্ছে, এই সময় খলিফা হিসাবে প্রয়োজন হবে হযরতে ওমর। কারণ ওমর এমন একজন রাষ্ট্রপ্রধান যে রাষ্ট্রপ্রধান সম্পর্কে পাশ্চাত্যবিদরা পর্যন্ত হযরতে ওমরের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। তারা মুসলমানদের খিলাফতকে অস্বীকার করলেও তারা এই মর্মে কথা অবশ্যই স্বীকার করে
মুসলমানদের একজন খলিফার আমলে শরীয়ত সম্পূর্ণভাবে বাস্তবায়ন হয়েছিল, তিনি হলো হযরতে ওমর। যদিও শরীয়ত বিভিন্ন খলিফার আমলেই পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন হয়েছিল, কিন্তু পাশ্চাত্যবিদরা অকপটে স্বীকার করে, নির্দ্বিধায় স্বীকার করে, তারা স্বীকার করতে বাধ্য যে হযরতে ওমর এমন একজন শাসক যার তুলনা নয়, যিনি বিভিন্নভাবে সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত কাল হলো 634 থেকে 644 পর্যন্ত। তিনি মাত্র 10 বছরের বেশ কিছু সময় বেশি তিনি খিলাফত অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করেছেন। এই 10 বছরের মধ্যে তিনি একটা সমাজ নির্মাণ করেছিলেন যে সমাজে কোনো অন্যায় ছিল না, অবিচার ছিল না, জুলুম ছিল না, নির্যাতন ছিল না, মানুষ হত্যা ছিল না, জিনা ব্যভিচার ছিল না, সুদ ঘুষ ছিল না, অন্যায়ভাবে মানুষদেরকে অপহরণ করা, এই সকল অপরাধ জনিত কর্মকাণ্ড তখন সংগঠিত হতো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন খিলাফত দখল করলেন, হযরতে আবু বকরের মৃত্যুর পরে মুসলমানরা যখন হযরতে ওমরকে অনুরোধ করলো হযরতে আলীর মাধ্যমে, হযরতে আলী বললেন, আমিরুল মুমিনিন আপনি হলেন আমাদের খলিফা, খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ওমর বললেন, না, আমি খলিফাতুর রাসূলুল্লাহ নয়, কারণ এই পৃথিবীতে খলিফাতুর রাসূলুল্লাহ যদি কোনো মানুষ থাকে তিনি হলেন আবু বকর। আল্লাহু আকবার! দেখেন কি সম্মান, যে না, আমি খলিফাতুর রাসূলুল্লাহ হওয়ার যোগ্য নয়, অথচ পৃথিবীর ইতিহাসে তিনি ছিল সর্বশ্রেষ্ঠ খলিফা, অথচ তিনি তিনার দাম নিচ্ছেন না, তিনি তিনার মানুষের সামনে মূল্য বৃদ্ধি করতে চাচ্ছেন না। তিনি বলছেন, না, আমি খলিফাতুর রাসূলুল্লাহ নয়, তোমরা আমাকে এতটুকু বলতে পারো আমিরুল মুমিনিন। তখন থেকে মুসলমান রাজা বাদশাদের নামের পূর্বে অ্যাড করা হলো আমিরুল মুমিনিন, মুসলমানদের নেতা, মুসলমানদের লিডার, মুসলমানদের আমির। আমার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর যাবত খিলাফত পরিচালনা করেছেন। এই 10 বছর নিয়ে পাশ্চাত্যবিদরা ব্যাপক গবেষণা করেছে, তারা ইতিহাসকে পাল্টে দিয়েছে। তারপরেও পাশ্চাত্যবিদদের মধ্যে যারা একটু ন্যায্য কথা বলে, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন পাশ্চাত্যবিদ হলো ওয়াশিংটন আরভিং। তার গ্রন্থে তিনি বলেছেন, হযরতে ওমর হলো ন্যায়পরায়ণ শাসক। তিনি এমন ন্যায়পরায়ণ শাসক যে সারা শাসন কার্য তিনি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। হযরতে ওমরের যুগে মানুষের বাক স্বাধীনতা ছিল, কথা বলার অধিকার ছিল, মানুষের প্রতিবাদ করার অধিকার ছিল, যা আজ বর্তমান আধুনিক রাষ্ট্র কাঠামোয় দেখা যায় না। যদিও সংবিধানে উল্লেখ থাকে জনগণ তার মতামত দিতে পারবে, এটা সাংবিধানিক অধিকার, তবুও আমরা দেখতে পাই হিউম্যান রাইটস ভায়োলেশন হয়, কিন্তু মানুষ ন্যায্য অধিকার পায় না, মত প্রকাশের স্বাধীনতা পায় না। সেই মত প্রকাশের স্বাধীনতা সর্বশ্রেষ্ঠভাবে যিনি প্রদান করেছিলেন তিনি ছিলেন হযরতে ওমর। বিশ্বের সর্বশ্রেষ্ঠ পাশ্চাত্যবিদদের একজন উইলিয়াম মুর, তিনি বলছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী বুঝার জন্য, তিনার সম্পর্কে জানার জন্য 2-1 লাইন এই ক্যাচ হয়ে যায়, 2-1 লাইন পড়লেই যথেষ্ট হয়ে যায়, বেশি পড়া লাগে না। কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হয়েছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরাধের কারণে নিজের সন্তানকে পর্যন্ত ছাড়েন নাই, নিজের সন্তানকে
পর্যন্ত তিনি বিচার করেছিলেন। এই বিচার কার্য পরিচালনা দেখে অমুসলিম দার্শনিকরাও বলতে বাধ্য হয়েছে হযরতে ওমরের মতো শাসক এই পৃথিবীতে আগমন করেনি। আজকের রাষ্ট্র কাঠামোগুলো রাষ্ট্রবিজ্ঞানীরা বলে রাষ্ট্রের মূল উপাদান হিসাবে মানুষের সর্বপ্রথম যেটা চাহিদা থাকে সেটা হলো ধর্মীয় স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা। আজকে বিশ্বের দিকে লক্ষ্য করে দেখেন, মুসলমান ভূখণ্ডগুলোতে যেখানে অমুসলিমরা বসবাস করে, অমুসলিমরা আছে, সেই জায়গাতে অমুসলিমরা মামার বাড়ির মতো বসবাস করছে। আর মুসলমানরা পৃথিবীর যে প্রান্তে সংখ্যালঘু, মুসলমানরা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে। এমনকি মুসলমানদের মসজিদ ভেঙ্গে মন্দির পর্যন্ত তৈরি করা হচ্ছে। আর সেই সকল দাজ্জাল মার্কা নিকৃষ্ট শাসন ব্যবস্থার মানুষরাই বলে হলো আমাদের শাসন ব্যবস্থা উন্নত। তারা বলে যে আমাদের শাসন ব্যবস্থা উন্নত, অথচ আপনারা ইতিহাসের দিকে লক্ষ্য করেন, সর্বশ্রেষ্ঠ শাসন ব্যবস্থাই ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। আমরা এবার আপনাদের সামনে পয়েন্ট আকারে আলোচনা করা শুরু করব। আমরা প্রথমে যে পয়েন্টটা আলোচনা করব এটা হলো রাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা রাষ্ট্র পরিচালনার জন্য বেশ কিছু নিয়ম নীতি রয়েছে, বেশ কিছু গাইডলাইন রয়েছে। তার মধ্যে ধর্মীয় স্বাধীনতা একটি উল্লেখযোগ্য বিষয়। কারণ একটা রাষ্ট্রে মানুষ যখন বসবাস করে, রাষ্ট্র জনকল্যাণমূলক তৈরি করতে হয়, অবশ্যই সেই রাষ্ট্রে এক নাম্বার যে স্বাধীনতা প্রদান করতে হয় সেই স্বাধীনতা হলো ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতা লক্ষ্য করে দেখেন, ইতিহাস থেকে বলছি, হযরতে ওমর তখন আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট, অর্ধ জাহানের খলিফা। হযরতে ওমর ক্ষমতায়, মুসলমানরা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে খালিদ বিন ওয়ালিদের বীরত্ব গাথা, বীরত্ব দ্বারা যখন প্যালেস্টাইনের করে যুদ্ধে চলে গেল, মুসলমানরা যখন প্যালেস্টাইন বিজয় অর্জন করল, তখন একটা সমস্যা তৈরি হলো। মুসলমানরা তো জেরুজালেম, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে দখল করে ফেলেছে। খ্রিস্টানদের যে ধর্মীয় উপাসনালয়, গির্জা, সেই গির্জাগুলোর কি হবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা সঠিক ফয়সালা সেদিন প্রদান করেছিলেন। তৎকালীন সময়ে এই অঞ্চলটাতে গির্জার প্রধান ছিল সফনিয়াস। তিনি মুসলমানদের কাছে বললেন, হে মুসলমান সেনাপতিগণ, আপনারা দয়া করে আপনাদের আমিরুল মুমিনিন বাদশাহ লিডারকে আমন্ত্রণ জানান। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। আল্লাহর নবীর বিখ্যাত খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর একটা গোলামকে সাথে নিয়ে প্যালেস্টাইনে চলে আসলেন। হযরত ওমর আসার পরে নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে দিল, নামাজ পড়বে। এমন সময় গির্জার পাদ্রী তিনাকে আমন্ত্রণ করলেন। পাদ্রী সফনিয়াস বলল, হে মুসলমানদের বাদশাহ হযরতে ওমর, আপনি এই গির্জার ভেতরেই নামাজ আদায় করেন। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা আমিরুল মুমিনিন হযরতে ওমর বলল, না না না, তা হবে না,
আমি যদি আজকে এই গির্জার মধ্যে নামাজ পড়ে আমার পরবর্তী সময় আমার অনুসারীগণ মুসলমানরা এই গির্জাটাকে একটা মসজিদ করবে, না না না, আমি গির্জার ভেতরে নামাজ পড়বো না। তারপরে হযরত ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের ব্যবস্থা করা হলো একটু দূরে। পরবর্তী সময় সাহাবীরা সেখানে একটা মসজিদ নির্মাণ করেছিলেন, যে মসজিদের নামকরণ করা হয়েছিল হযরত ওমরের নামে, মসজিদে ওমর। তাহলে লক্ষ্য করে দেখেন, মুসলমানরাই হলো সর্বশ্রেষ্ঠ জাতি, মুসলমানরাই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শবাদী, মুসলমানরাই হলো সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনেতা, মুসলমানরাই হলো সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালিতা, মুসলমানরাই হলো সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র পরিচালক। কারণ মুসলমানদের আমলে মানুষ বাক স্বাধীনতা পেয়েছে, তাদের বেঁচে থাকার ন্যায্য অধিকার পেয়েছে। মানুষ ন্যায্য অধিকার পেয়ে হযরতে ওমরের প্রশংসা করতে বাধ্য হয়েছে। হযরতে ওমর চাইলে সেই সময় জেরুজালেমের আশেপাশের সমস্ত গির্জাগুলো ভেঙে দিতে পারতেন, কিন্তু মুসলমানদের ধর্ম অন্য ধর্মের উপরে আক্রমণ শেখায় না, অন্য ধর্মের উপাসনালয় ভাঙা শেখায় না, বরং মুসলমানরা অন্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পাহারা দেয়। এই হলো মুসলমানদের শিক্ষা। আর আজ রাষ্ট্রবিজ্ঞানের নামে কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন এদের মতবাদগুলো প্রবেশ করিয়ে ইতিহাসের পাতায় এদের আদর্শ মুসলমানদেরকে পড়ানো হয়। দেখো, এইগুলোই হলো মূলত আদর্শ। আমরা 1 নাম্বার পয়েন্ট থেকে জানতে পারলাম যে মুসলমানরা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে স্বাধীনতা প্রদান করেছেন সেটা হলো ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ ধর্মীয়ভাবে সমস্ত মানুষ মুসলমান রাষ্ট্রে সমানভাবে তাদের ধর্ম পালন করতে পারবে। এজন্যই তো একজন দার্শনিক বলেছিল, একটি ডিমের ভেতরে কুসুম যেমন নিরাপদ, ঠিক তেমনি ভাবে অমুসলিমরা ইসলামী রাষ্ট্রে নিরাপদ। আজকে যারা বলে মুসলমান রাষ্ট্রে অমুসলিমদের উপরে নির্যাতন করা হয়, জুলুম করা হয়, অমুসলিমদের বাড়িঘর ভাঙা হয়, এই কথা সম্পূর্ণভাবে মিথ্যা। এগুলো হলো পলিটিশিয়ানদের খেলা। তারা নিজেরাই ভেঙে অন্য দলের উপরে দোষ চাপায়, আর এই দোষটা মূলত মুসলমানদের ঘাড়ের উপরে চেপে যায়। এই শয়তানের এই নিকৃষ্ট রাজনৈতিক সিস্টেম, এই সিস্টেমের কারণে মুসলমানরা বিশ্বের কাছে কলুষিত হয়। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা প্রথম পয়েন্টটা বুঝতে পারলাম, মুসলমানদের শাসন ব্যবস্থা ইসলামী শাসন ব্যবস্থাই মূলত ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছে। এবার আমরা দ্বিতীয় পয়েন্টে যাব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সম্পদ কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাও শিখিয়েছেন। বিশেষজ্ঞরা এই পয়েন্টটা নিয়ে এসেছেন, এটার পয়েন্টের নাম হলো রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ। অর্থাৎ একজন রাজা, একজন প্রেসিডেন্ট, একজন রাষ্ট্রপ্রধানের গুণই হলো রাষ্ট্রীয় সম্পদকে ভক্ষণ করবে না, বরং রক্ষা করবে। আপনারা লক্ষ্য করে দেখেন, ইতিহাসের পাতা থেকে বলছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্ষমতায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ক্ষমতায়। সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কাঠামো প্রণয়ন করলেন। একজন মানুষ অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে অন্যের সম্পদ ভক্ষণ করতে পারবে না। হযরত ওমর এই আইন প্রণয়ন করে নিজেও থেমে থাকেননি, যেও এই আইনটাকে বাস্তবায়ন করেছে। আমরা ইতিহাসের পাতা থেকে একটা উদাহরণ দিলেই বুঝতে পারবো। লক্ষ্য করুন, ইতিহাস থেকে বলছি, যে সময় ছিল প্রচন্ড রোদ ছিল, মনে হতো জাহান্নামের লালিহান শিখা এসে উত্তাপ দিয়ে মানুষদেরকে পুড়িয়ে ফেলবে।
মানুষদেরকে শেষ করে দেবে। ঠিক সেই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মরুভূমির দিক থেকে এমন সময় ইরাক থেকে এলো এক কাফেলা। সাইয়্যিদুনা আহনাফ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরের কাছে এলেন। তিনি তিনার লোকজন নিয়ে এলেন মুসলমানদের কাছে এসে, মদিনায় এসে বলছে মুসলমানদের কাছে এসে তিনি যখন আসলেন, আসার পরে বলছেন, হে মুসলমানরা, বলুন তো আমাদের খলিফা কোথায়? সাহাবীরা বলল, হযরতে ওমর রয়েছে একটা পশুর ঘরে। তারা চলে গেল হযরতে ওমরের কাছে, গিয়ে দেখলো হযরতে ওমর নিজের হাতে পশুগুলোর যত্ন করতেছে। তিনারা লক্ষ্য করলেন হযরতে ওমর পশুগুলোর যত্ন করছে। এমন সময় হযরতে ওমর যেহেতু বাদশা, প্রেসিডেন্ট, নিজে রাষ্ট্রের মাল সংরক্ষণ করছেন, এই শিক্ষাও তার সাহাবীদের মধ্যে যারা নেতৃত্ব দেয়, লিডার, তাদেরকে আদেশ করছেন, আসো আহনাফ, আসো আমার সহযোগিতা করো, আমার সাথে একটু পশুগুলোর যত্ন করো। কাফেলার মধ্য থেকে একজন বলে ফেলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি নিজে কেন এই কাজ করবেন? এই কাজ করার জন্য আমরা গোলামরা তো রয়েছি। হযরতে ওমর তার কথা সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলল, আহনাফ, তোমার অনুসারীদেরকে শুনিয়ে দাও, আমাদের এখানে কেউ গোলাম নয়, বরং আল্লাহি, আল্লাহর শপথ, আমি ওমর হলাম রাষ্ট্রের জনগণের গোলাম। আমি ওমর নিজেই এই কাজ করতে বাধ্য, আমার জনগণ দ্বারা করাতে পারবো না। লক্ষ্য করে দেখেন, রাষ্ট্রের মাল সংরক্ষণ করছেন হযরতে ওমর, তবু হযরতে ওমর বলছেন না তোমরা করো, সাহাবীরা করার জন্য চেষ্টা করছেন। হযরতে ওমর বলছেন, না না না, আমি হলাম রাষ্ট্রের গোলাম, রাষ্ট্রের জনগণের গোলাম, এই কাজটা আমি করব। কারণ লিডার মানে হলো জনগণের দাসত্ব করা, লিডার মানে হলো জনগণের সেবা করা, লিডার মানে হলো পদ পাওয়ার পরে, নেতা হওয়ার পরে, নির্বাচনের পর জয়লাভ করার পরে এসি ঘরের মধ্যে বসে সিনেমা নাটক দেখে সময় নষ্ট করার নাম নেতৃত্ব নয়। আর মঞ্চেগুলোতে যখন জনসভার মঞ্চ হয়, বড় বড় কথা বলে স্টেজ গরম করার নাম নেতা নয়। নেতা কাকে বলে দেখিয়েছেন আমাদের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইরা, তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টটা বুঝতে পারলাম, সেটি হলো রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ করতে হবে, সেখানে অবশ্যই রাষ্ট্রপতির তীক্ষ্ণ দৃষ্টি থাকতে হবে, তিনার তত্ত্বাবধান হবে। এবার আমরা 3 নাম্বার পয়েন্টটা আলোচনা করব, আর সেটি হলো রাষ্ট্রীয় মাল ইনসাফ ভিত্তিক বন্টন করা। যদি পার্লামেন্ট, সংসদে বাজেট হয়, আপনারা লক্ষ্য করলে দেখবেন জনগণ পর্যন্ত আসতে আসতে আর কিছুই থাকে না, সব আমার ওই যে ওরা সব ভক্ষণ করে নেয়, জনগণ কিছুই পায় না তেমন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা হযরতে ওমর মসজিদে জুম্মার খুতবা দিচ্ছে। এমন সময় আল্লাহর নবীর আরেকজন বিখ্যাত সাহাবা হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আমিরুল মুমিনিন, আপনার আলোচনা বন্ধ করেন, আপনি আগে বলেন
আমরা গনিমতের মাল হিসেবে এক টুকরো কাপড় পেয়েছি, এক ভাগ কাপড় পেয়েছি, আপনি দুই ভাগ কিভাবে পেলেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা থামিয়ে দিলেন। সেখানে উপস্থিত ছিল হযরতে ওমরের পুত্র আব্দুল্লাহ। হযরতে ওমর বলল, হে আব্দুল্লাহ, এখানে কি উপস্থিত আছো? তিনি বললেন, জি পিতাজি আছি। হযরতে আব্দুল্লাহকে ডেকে বলল, আমিরুল মুমিনিন, হ্যাঁ আব্দুল্লাহ, আমার গায়ে এক্সট্রা যে অংশ আছে, ডবল যে অংশ আছে, এই অংশ কি তোমার নয়? হযরতে আব্দুল্লাহ বলল, হ্যাঁ, এই অংশ আমার ভাগেরটা। আমার বাপ একটু লম্বা হওয়ার কারণে তিনার এক টুকরা দিলে কুলাবে না, এজন্য আমার ভাগেরটা আমার পিতাকে দিয়ে দিয়েছি। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে বললেন, হে আমিরুল মুমিনিন, এবার আপনি আপনার বক্তব্য চালিয়ে যান। তার মানে এখান থেকে বুঝতে পারলাম, রাষ্ট্রের মাল যখন বন্টন করা হবে তখন দেখা যাবে না আমার পরিবারের কিনা, আমার গোষ্ঠীর কিনা, আমার ভগ্নী কিনা, আমার আত্মীয় স্বজন কিনা। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর দায়িত্ব, কর্তব্যই হলো ইনসাফ ভিত্তিক বন্টন করা। অর্থাৎ পার্লামেন্টে যেটা বাজেট হয়ে যাবে, প্রত্যেক নেতার কাছে, এমপির কাছে চলে যাবে, এলাকায় চলে যাবে, সেই বাজেট দিয়ে দুর্নীতি হবে না, সেই বাজেট দিয়ে সরকারি কোনো মানুষের ঘর বাড়ি তৈরি হবে না, সেই বাড়ি দিয়ে রাস্তাঘাট নির্মাণ হবে, উন্নয়ন প্রকল্প নির্মাণ হবে, মানুষের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। তাহলেই কেবলমাত্র হযরতে ওমরের ন্যায় রাষ্ট্র পরিচালনা হবে। তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের এই পয়েন্টটা হলো রাষ্ট্রীয় সম্পদ ইনসাফ ভিত্তিক বন্টন করা। সম্মানিত হাজিরিন, এবার আমরা চতুর্থ পয়েন্টে যাব। চতুর্থ পয়েন্টটা হলো রাষ্ট্রপতির কর্তৃক সৈনিকদের ছুটির ব্যবস্থা করা। লক্ষ্য করে দেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জামানাতে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা তিনি গঠন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন। সেই সমাজে প্রত্যেক শ্রেণীর মানুষের জন্য ন্যায্য অধিকার প্রদান করা হতো। হযরতে ওমর বাক স্বাধীনতা প্রদান করেছিলেন, ধর্মীয় স্বাধীনতা প্রদান করেছিলেন। ঠিক তেমনি ভাবে রাষ্ট্র কাঠামো নির্মাণ করেছিলেন, রাষ্ট্রের ভেতরে প্রশাসন তৈরি করেছিলেন, প্রশাসনিক উন্নতি অগ্রগতি সাধন করেছিলেন। তিনি রাষ্ট্র পরিচালনার জন্য প্রাথমিকভাবে পুলিশ তৈরি করলেন। পুলিশ করার পরে কিছুদিন পরে সেনাবাহিনী তৈরি করলেন। আর তিনি বিভিন্ন কাজের জন্য সেনাবাহিনীকে যুদ্ধের জন্য বিভিন্ন অঞ্চলে প্রেরণ করতেন। ঠিক তেমনি একটি ঘটনা, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা হযরতে ওমর, তিনার কাজ ছিল, তিনার আদর্শ ছিল রাতের বেলায় ভ্রমণ করা। আমার খলিফার অঞ্চলে কোনো মানুষ কষ্টে আছে কিনা, না খেয়ে আছে কিনা, খোঁজ খবর নেওয়া হযরতে ওমরের অভ্যাস ছিল এটি। ঠিক তেমনি ভাবে হযরতে ওমর পথ দিয়ে হাঁটতেছেন, এমতো অবস্থায় হযরতে ওমরের কানে ভেসে উঠল এক নারীর কণ্ঠের গান। হযরতে ওমর সহ্য করতে পারলেন না। আমি প্রেসিডেন্ট, আমার ক্ষমতায়, আমার শাসন আমলে একজন মেয়ে গান গায় কি করে? এই অশ্লীলতা আমার সমাজে চলবে না। না না না, হযরতে ওমরের প্রতিবাদ করার জন্য ওই প্রবাসীর স্ত্রীর ঘরের ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে মহিলা, তুমি কেন এই গান গাচ্ছ? এত রাত হয়েছে, না ঘুমিয়ে কেন তুমি গান গাচ্ছ? কিসের কষ্ট, কিসের যন্ত্রণা, কোন কারণে তুমি বিরহের গান গাচ্ছ? বলো। মহিলাটি বলল, হে
আগন্তুক, আমি তো আপনাকে চিনতে পারলাম না। আপনি শুনে নেন, জেনে নেন, আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো হযরতে ওমর, আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট হলো আমিরুল মুমিনিন হযরতে ওমর। তিনি তিনার শাসন কার্য পরিচালনা করার জন্য ভিন দেশে আমার স্বামীকে যুদ্ধে পাঠিয়েছেন। এই জন্য আমার স্বামী আমার কাছ থেকে দীর্ঘদিন দূরে। আমি আমার স্বামীর বেদনায়, আমার স্বামীর কষ্টের জন্য গান গাচ্ছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লক্ষ্য করলেন যে মহিলাটার আসলেই তো কষ্ট হচ্ছে। তিনি তিনার বাসায় চলে আসলেন। বাসায় আসার পরে তার কলিজার টুকরা সন্তানকে ডাক দিলেন, হে কন্যা শোনো, তোমাকে একটা প্রশ্ন করব, লজ্জা না করে উত্তর দিবা, লজ্জা করবা না। ও মা, তোমার কাছে প্রশ্ন করি, একজন নারী তার স্বামীকে ফেলে কতদিন পর্যন্ত থাকতে পারে? হযরতে ওমরের কন্যা লজ্জা পেয়ে গেল, কথা বলল না। আবার হযরতে ওমর প্রশ্ন করলো, মা লজ্জা করো না, এটা আমার আখিরাতের বিষয়, লজ্জা করো না। একজন স্ত্রী তার স্বামী ব্যতীত কতদিন থাকতে পারে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে বলল, পিতাজি, একজন মেয়ে স্বামী ব্যতীত 4 মাস থাকতে পারে। আল্লাহর নবীর বিখ্যাত সাহাবা আমিরুল মুমিনিন হযরতে ওমর আর দেরি করলেন না, তিনি পার্লামেন্টে চলে গেলেন, আইন প্রণয়ন করলেন, আজ থেকে কোন সৈন্য সেনাবাহিনী যুদ্ধরত অবস্থায় হোক আর অন্য কাজের জন্যই হোক, বিবি ছেড়ে, স্ত্রী ছেড়ে 4 মাসের বেশি থাকতে পারবে না। আজকে দুনিয়ার মধ্যে আপনারা যে শাসন কাঠামোগুলো দেখেন, রাষ্ট্র পরিচালনাগুলো দেখেন, এই রাষ্ট্র পরিচালনাগুলোতে সেনাবাহিনী, ডিফেন্স বাহিনীর জন্য যে ছুটির জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এই ব্যবস্থাটাই সর্বপ্রথম প্রচলন করেছিলেন হযরতে ওমর। হযরতে ওমর সর্বপ্রথম ছুটির ব্যবস্থা করেছিলেন, তাদের জন্য ভাতা প্রণয়ন করেছিলেন। আজকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা নাকি আমেরিকার দেওয়া রাষ্ট্র। লক্ষ্য করে দেখেন, আমেরিকায় যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম, এটাও হযরতে ওমরের থেকে ধার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকায় প্রেসিডেন্সিয়াল সিস্টেম হলো 10 বছর। তারা গবেষণা করে দেখেছে, তারা লক্ষ্য করে দেখেছে, 5 বছরের রাষ্ট্র কাঠামো একজন রাষ্ট্রপতির দ্বারাই পরিচালনা সম্ভব নয়। উন্নত করা, যদি উন্নত করতে হয় তাহলে এখানে গোপন ভাবে হযরতে ওমরের রাষ্ট্র কাঠামো চালু করে দিতে হবে, 10 বছর সিস্টেম করতে হবে। হযরত ওমর যেমন 10 বছর পার্লামেন্টে থাকাকালীন একটা পৃথিবীর বিপ্লব এনে দিয়েছিলেন, অর্ধ পৃথিবী রাজত্ব দখল করেছিলেন, মুসলমানদের জয় জয়কার, মুসলমানরা ডেভেলপ হচ্ছিল, মুসলমানরা বিভিন্ন রাষ্ট্র দখল করে ফেলছিল। আমেরিকার লক্ষ্য হলো সেইটা। হযরত ওমরের জীবন কাঠামো দিয়ে আজকে গোটা বিশ্ব শাসন কার্য পরিচালনা করা। আমাদের নেতাদেরকে বলি, এতদিন যাবত যা করছেন তো করছেন, আল্লাহর রাস্তায় এইবার একটু ভালো কাজ করেন। এতদিন তো ভোগ করলেন, এতদিন তো সম্পদ লুণ্ঠন করলেন, বিদেশে পাচার করলেন। এবার আপনাদের পা ধরে বলি, আপনাদেরকে অনুরোধ করে বলি, আমাদের দেশের এমপি মন্ত্রীরা, আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা এতদিন ভোগ করেছেন, এই ভোগের মাঝে কোনোদিন শান্তি পাননি। রাত্রিরে ট্যাবলেট খেয়ে পর্যন্ত ঘুম হয় না, টেনশন, কখন জানি কি হয়ে যায়। আমি আলামিন আল মামুন মানুষের মন নিয়ে গবেষণা করে বলছি, আল্লাহি আল্লাহর শপথ, আপনি একটা ভালো কাজ করে দেখেন, একটা অসহায় মানুষের সাহায্য করে দেখেন, জনগণের স্বার্থে জনকল্যাণমূলক কাজগুলো করে দেখেন, রাস্তাঘাট নির্মাণ করেন, মাদ্রাসা তৈরি করেন, বিশ্ববিদ্যালয় তৈরি করেন, জনকল্যাণমূলক কাজগুলো করেন, তাহলেই দেখবেন রাতের বেলা ঘুম হয়ে যাবে, আপনি টের পাবেন না কিভাবে আপনার রাতটা অতিবাহিত হয়ে গেল, টের পাবেন না। আর যদি দুর্নীতি করেন,
রাষ্ট্রীয় সম্পদ ভক্ষণ করেন, দুনিয়াতে তো মানুষের টেনশনে থাকবে না, পরকালে জাহান্নামে যেতে হবে। আজকে যে আলোচনাটা করেছি হযরত ওমরের রাষ্ট্র ব্যবস্থা, আশা করি আমরা এই আলোচনাটা বুঝতে পেরেছি যে আমাদের রাষ্ট্রপ্রধানরা কেমন হওয়া উচিত। আমরা যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করি, একটি সোনালী সমাজ প্রতিষ্ঠা হবে, একটি সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, সেখানে দুর্নীতি থাকবে না। থাকবে না কথা স্যার, নারী নির্যাতন, মানি লন্ডারিং, হাইজাক, ছিনতাই, ট্রান্সফার, অন্যায়ভাবে গ্রেফতার, মিথ্যা সাক্ষী, এগুলো থাকবে না। মানুষ সকলে শান্তিতে বসবাস করবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি আমার দেশের রাষ্ট্রপ্রধান যারা দায়িত্বে রয়েছেন তারা যেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করে সুন্দর একটি রাষ্ট্র নির্মাণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে আমি অধম আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।